এই মুহূর্তে স্যামসাংয়ের স্মার্টফোনের লাইন আপে বেশ অনেকগুলি স্মার্টফোন আছে, যেমন স্যামসাং গ্যালাক্সি A22, স্যামসাং গ্যালাক্সি F52 এবং স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন। এবং এই ফোনগুলিকে স্যামসাং একের পর এক কিন্তু লঞ্চ করবে। এবং এই লাইন আপে স্যামসাংয়ের M সিরিজের অন্তর্গত স্যামসাং গ্যালাক্সি M32 এই স্মার্টফোনটিও কিন্তু আছে। এবং আজকে আমরা এই স্মার্টফোনটিকে নিয়ে কথা বলবো। এবং শোনা যাচ্ছে এই ফোনটি নাকি স্যামসাং গ্যালাক্সি A32, যেটা বেশ কিছুদিন আগেই ভারতের বাজারে লঞ্চ করেছে, ওই ফোনটির একটি রিব্র্যান্ডেড ভার্সন হবে। তো যাই হোক, এই ফোনটি কিন্তু অলরেডি ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইট এবং গিগবেঞ্চে লিস্টেড হয়ে গেছে। এবং সেখান থেকে এই ফোনটির বেশ কিছু কনফার্ম স্পেসিফিকেশান আমরা কিন্তু জানতে পারছি। তো আজকের এই ভিডিওতে এই স্যামসাং গ্যালাক্সি M32 এই ফোনটির সমস্ত স্পেসিফিকেশান এবং এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে চলেছে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে, এবং এই ফোনটির কত দাম হবে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওটি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমত আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। তো এখানে এই ফোনটিতে 6.4 ইঞ্চিসের একটি ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হবে। তবে শোনা যাচ্ছে নাকি এই ডিসপ্লেটি একটি ওয়াটার ড্রপ নচের সাথে আসবে। আর এই 2021 সালে দাঁড়িয়ে আমরা দেখেছি স্যামসাং এখনও তাদের বেশ কিছু ফোনে কিন্তু এই ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ব্যবহার করে থাকে। আর এই ওয়াটার ড্রপ নচ ডিসপ্লেটি কিন্তু এই ফোনটির অবশ্যই একটি খারাপ দিক। এখানে স্যামসাংকে অবশ্যই একটি 5 হোল ডিসপ্লে ব্যবহার করা দরকার। এছাড়াও এই ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশ রেট থাকছে এবং এখানে 800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। আর যেহেতু স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে, সেক্ষেত্রে এখানে ডিসপ্লে আউটপুট আপনারা কিন্তু একদম দুর্দান্ত পেয়ে যাবেন। তো এরপর এই ফোনটির ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, তাহলে স্যামসাংয়ের M সিরিজের ফোনে আমরা যেমন পেয়ে থাকি পলিকার্বনেট, ঠিক এখানেও কিন্তু একটি প্লাস্টিক ব্যাক প্যানেল এখানে কিন্তু ব্যবহার করা হবে। এবং যা লিকস বা রিমার্কস এসেছে সেখান থেকে এই ফোনটির ব্যাক সাইডটি কিন্তু হুবহু স্যামসাং গ্যালাক্সি A32 এই ফোনটির মতো দেখতে লাগছে। এবং সেক্ষেত্রে কোনো নতুনত্ব ডিজাইন এখানে কিন্তু ব্যবহার করা হয়নি। এছাড়াও এই ফোনটির ব্যাক সাইডে ওই কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তো এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরম্যান্সকে নিয়ে। তো এখানে এই ফোনটিতে মিডিয়াটেকের Helio G80 এই প্রসেসরটি কিন্তু এখানে ব্যবহার করা হবে এবং এই প্রসেসরটি 12 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি। তো সেক্ষেত্রে এই প্রসেসরটি একদম বাজেট ক্যাটাগরির একটি প্রসেসর এবং এখানে আপনি যদি ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে খুবই ভালো পারফরম্যান্স কিন্তু পেয়ে যাবেন। এবং এখানে আপনারা মোটামুটি ভালোভাবেই কিন্তু গেমিং আর মাল্টিটাস্কিং করতে পারবেন। তবে এখানে হেভি গেমিংয়ের ক্ষেত্রে এখানে কিন্তু সামান্য হিটিং ইস্যু আপনারা কিন্তু দেখতে পেতে পারেন। তো এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো গিগবেঞ্চে এই ফোনটির 6GB একটি র্যাম ভ্যারিয়েন্ট দেখা গেছে। তো তার মানে এই ফোনটি 6GB 64GB এরকম র্যাম ও রম ভ্যারিয়েন্টে অবশ্যই লঞ্চ করবে। এছাড়াও এখানে 6GB 128GB এরকম আপার ভ্যারিয়েন্টেও কিন্তু এই ফোনটি অবশ্যই লঞ্চ করবে। এছাড়াও এখানে LPDDR4X র্যাম টাইপ এখানে কিন্তু ব্যবহার করা হবে। তবে এখানে কিন্তু eMMC 5.1 এই স্টোরেজ টাইপটি কিন্তু এখানে ব্যবহার করা হবে, কারণ এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G80 এই প্রসেসরটি কিন্তু eMMC 5.1 পর্যন্ত স্টোরেজ টাইপ সাপোর্ট করে। এর থেকে লেটেস্ট কোনো স্টোরেজ টাইপ এই প্রসেসরটি কিন্তু সাপোর্ট করে না। এছাড়াও এই ফোনটি বেশ কিছু কালার ভেরিয়েন্টে ভারতের বাজারে লঞ্চ করবে। তো এরপর এই ফোনটির ক্যামেরা। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 64 মেগাপিক্সেলের। এবং এই প্রাইমারি ক্যামেরায় কি সেন্সর ব্যবহার করা হবে সেটাও কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি। এবং এর সাথে সাথে এখানে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সার এখানে কিন্তু ব্যবহার করা হবে। এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে থাকছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির ব্যাক সাইড আর ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু 1080p পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি, তাহলে এখানে এই ফোনটিতে 6000 mAh একটি বড় ব্যাটারি এখানে কিন্তু ব্যবহার করা হবে এবং তার সাথে সাথে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার আপনারা আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে স্যামসাংয়ের One UI 3.0 এর অপটিমাইজেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং এটি কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 11 এর উপর।
এছাড়াও শোনা যাচ্ছে এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে কিন্তু ব্যবহার করা হতে পারে এবং তার সাথে সাথে অবশ্যই এখানে ফেস আনলকের সুবিধা থাকবে এবং এখানে 3.5mm হেডফোন জ্যাক, তারপর টাইপ সি পোর্ট, ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট এখানে কিন্তু ব্যবহার করা হবে। তবে এখানে কিন্তু কোনো রকম ডুয়াল স্টিরিও স্পিকারের সাপোর্ট থাকছে না, এখানে নর্মাল সিঙ্গেল স্পিকার দেওয়া হবে। তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি M32 এই ফোনটির সমস্ত কনফার্ম স্পেসিফিকেশন। তো ওভারঅল যদি আমরা দেখি তাহলে স্যামসাং গ্যালাক্সি A32 এই ফোনটিতে যা যা স্পেসিফিকেশন দেওয়া হয়েছে ঠিক একই রকম একটি স্পেসিফিকেশান এখানে কিন্তু স্যামসাং গ্যালাক্সি M32 এই ফোনটিতেও দেওয়া হয়েছে। তো যেহেতু এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি A32 এই ফোনটি ভারতের বাজারে এখনও পর্যন্ত অ্যাভেলেবেল আছে, তারপর এই ফোনটি লঞ্চ করার কি কোনো দরকার আছে? এবং স্যামসাংও কিন্তু আস্তে আস্তে শাওমি আর রিয়েলমি এদের মতো হয়ে উঠেছে, একই ফোন বারবার অন্য কোনো নাম নিয়ে লঞ্চ করে দিচ্ছে। তো যাই হোক, এরপর এই ফোনটির কত দাম হতে চলেছে? তো আশা করা হচ্ছে এই ফোনটি ভারতের বাজারে 18 থেকে 20,000 রুপির প্রাইস পয়েন্টে লঞ্চ করবে এবং বাংলাদেশের বাজারে গেলে ওটি প্রায় 26 থেকে 27,000 টাকার প্রাইস পয়েন্টে অবশ্যই পাওয়া যাবে। তো এরপর এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে চলেছে? তো যেহেতু এই ফোনটিকে ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, সেই জন্য আশা করা হচ্ছে এই ফোনটি মে মাসের শেষের দিকে ভারতের বাজারে লঞ্চ করবে এবং তার বেশ কিছুদিনের মধ্যেই এই ফোনটি কিন্তু বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি পাওয়া যাবে এবং তারপর বাংলাদেশের বাজারে এই ফোনটি অফিসিয়ালিভাবে লঞ্চ করবে। তো এরপর দেখা যাক স্যামসাং কোন প্রাইস পয়েন্টে কবে নাগাদ এই ফোনটি আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে লঞ্চ করে। তো এই ফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।